প্রাচীন সময় থেকেই গোত্রের ধারণাটি অনেক প্রচলিত, কিন্তু গোত্র আসলে কি? গোত্র কথার অর্থ হলো সামনে গমনকারী বংশধর, অর্থাৎ পিতার গোত্র পুত্রের কাছে এবং সেই পুত্রের গোত্র তার পুত্রের কাছে, এইভাবেই চলতে থাকবে। কিন্তু এইরকম করার উদ্দেশ্য কি? এরকম করার উদ্দেশ্য হলো একটি বংশ বা পরিবারের পরিচয় স্থাপন করা। গোত্রের প্রবর্তক হিসেবে 7 জন ঋষিকে ধরা হয়। এই 7 জন ঋষিরা হলেন অত্রি, ভরদ্বাজ, মহর্ষি গৌতম, যমদগ্নি, কাশ্যপ, বশিষ্ঠ এবং বিশ্বামিত্র। এই 7টি ঋষিকে কেন্দ্র করেই প্রচুর গোত্র বিবর্তিত হয়েছে। যেমন অত্রি থেকে আত্রেয় বা গবিষ্ঠির গোত্রের উৎপত্তি। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ঋষিদের মধ্যে ঋষি অগস্ত্যকে আমি কেন ধরিনি? আসলে এতগুলো ঋষিদের মধ্যে ঋষি অগস্ত্যের আবির্ভাবকাল সবার শেষে। তিনি দক্ষিণ ভারতে বৈদিক ধর্ম বিস্তারে অগ্রণী ছিলেন, তাই তাকে গোত্রের প্রবর্তক ঋষিদের মধ্যে ধরা হয়নি। কিন্তু এই গোত্রের প্রয়োজনীয়তা কি? বিভিন্ন যজ্ঞ, শ্রাদ্ধ, পিণ্ডদান, উপনয়ন, বিবাহ ইত্যাদি ধর্মীয় আচার অনুষ্ঠানের কাজে এই গোত্রের ব্যবহার হয়। কিভাবে ব্যবহার হয়? তাহলে বিবাহের উদাহরণটি ধরা যায়। বিবাহের ক্ষেত্রে গোত্রের অনেক গুরুত্ব আছে। একই গোত্রে বিবাহ করা নিষিদ্ধ। এর কারণ হিসেবে মনে করা হয় যে একই গোত্রের মানুষ একই পিতৃ ঋষির বংশধর, অর্থাৎ একই রক্ত সম্পর্কে। তাই এটি এড়িয়ে চললে জিনগত বিশুদ্ধতা ও বৈচিত্র্য বজায় থাকে। সংক্ষেপে বলতে গেলে গোত্র হলো এক ধরনের সাংস্কৃতিক ডিএনএ, যা একজন মানুষের আধ্যাত্মিক, পারিবারিক ও সামাজিক পরিচয় বহন করে।